বিগত কমিটি ইনক্লুডিং নাসির ভাই, আমি, তারপর ইভেন পাস্ট প্রেসিডেন্ট যারা ছিল সবাই কিন্তু অল ভেরি সাপোর্টিভ। এটা ওনাদের হাতে করে দেওয়া বলে আজকে এখানে আমি ভোট চাইতে পারতেছি আপনার কাছে। আমি জিতলে নাসির ভাই আমি আপনার সহযোগিতা চাইবো, আর আপনি জিতলে আমার সহযোগিতা আপনি পাবেন। আসসালামু আলাইকুম, আমার নাম রুবেল আজিজ। আমি প্রেসিডেন্ট পদপ্রার্থী আগামী বছরের জন্য। আমার ব্যাকগ্রাউন্ড যদি বলি, আমি ক্লাবের ফাউন্ডিং প্রেসিডেন্ট হিসেবে শুরু থেকে দায়িত্ব পালন করি। আর আরেকটা পরিচয় হলো, আমি ক্লাবের প্রাউড মেম্বার এবং আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান পার্টি গ্রুপ, যার আমি ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছি। আমি অতীতে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের কাজ করেছি, যেমন আমি অতীতে এবং বর্তমানে সিটি ব্যাংকের চেয়ারম্যান এবং বর্তমানে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। আগে আইডিএফসি চেয়ারম্যান ছিলাম, জনতা ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ছিলাম, এবং শুরু থেকে আমি ক্লাবটা দেখে এসেছি। যারা অতীতে কাজ করেছেন বিগত কমিটি, তারা রিলেন্টলেসলি অনেক কষ্ট করে এই ক্লাবটাকে তৈরি করেছে। তো তাদেরকে আমি অনেক আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তাদের এই পরিশ্রমের জন্য। তারা শুধু তাই করেনি, এই বিল্ডিংটা যেটা 1 লক্ষ স্কোয়ার ফিট প্রায়, তার সাথে আরো 5.5 লক্ষ স্কোয়ার ফিটের একটা বিল্ডিং এর মাস্টার প্ল্যান করে দিয়ে গেছে, যেটা রাজুকে অ্যাপ্রুভালও হয়েছে। আমরা আবার রিভিশনের জন্য আরো কিছু ইম্প্রোভাইজ করেছি, সেটার জন্য রিভিশনে এখন পেন্ডিং আছে অ্যাপ্রুভাল ফ্রম রাজু। ইনশাল্লাহ ওটা হয়ে গেলে বাংলাদেশে এটা শুধু বাংলাদেশ না, এশিয়াটা ওয়ান অফ দ্য লার্জেস্ট ক্লাব হবে। তো আপনাদের দোয়া যদি আমি উত্তীর্ণ হই, আমার ফোকাস কিন্তু মাস্টার প্ল্যানটাকে ইমপ্লিমেন্ট করতে, যেখানে আপনাদের সুইমিং পুল, আমাদের চাহিদা, জিম, সুইমিং পুল সবকিছুই থাকবে। তো যদি ইলেক্টেড হই, ইনশাল্লাহ আমার প্রতিজ্ঞা রইল, আমি ক্লাবকে সময় দিব এবং মাস্টার প্ল্যানটা ইমপ্লিমেন্ট করবো। আমি ডেভেলপমেন্ট চাচ্ছি, ট্রান্সপারেন্সি চাচ্ছি, ইনশাল্লাহ সেটা আমি দিতে পারবো এবং কমিটির সাথে একসাথে নিরলসভাবে কাজ করব। সবাইকে আমি ইনভলভ রাখবো, এঙ্গেজ করবো। যারা ইলেক্টেড নাও হবে তাদেরকেও আমি কোনো না কোনো সাব কমিটিতে রাখবো, যাতে তারা সময় দিতে ইচ্ছা প্রকাশ করেছেন, তাদের সময় আমি নিব ক্লাবের সাথে। আমার জন্য দোয়া রাখবেন। সকল সদস্যকে অনেক ধন্যবাদ। জনাব রুবেল আজিজ, ব্যালট নাম্বার 2। আমি আর এই কথা রিপিট করবো না, যদিও আমার নিজের কথা নিজেই শুনতে পারিনি ওই ড্রাম আর মিউজিক সাউন্ডের জন্য। তো আমি তারপর শর্টকাটে আই গো স্ট্রেট টু দ্য পয়েন্ট। সেটা হলো, নাসিম ভাইয়ের সাথে আমি সাপ্লিমেন্ট করিও, উনি অনেক অতীতে কাজ করেছেন, খেটেছেন ক্লাবের জন্য। নোফার যে এই ক্লাবের যে জন্মটা শুরু হয়েছে, সেটা হলো আমার ফ্যাক্টরিতে যখন ভিজিট করতে যাই চিরাঙে, আমার একটা রিফাইনারি আছে, সেটা বাংলাদেশের সবচেয়ে বড় রিফাইনারি এই মুহূর্তে, বিগার দেন ইস্টার্ন রিফাইনারি। তো ওখানে যখন আন্ডার কনস্ট্রাকশন ছিল, তো তখন আমরা বোট ক্লাবে বসে খাচ্ছিলাম। তখন শাহেদ ছিল আমার সাথে, তখন দিদেন প্রেসিডেন্ট অফ নোফা, সাথে হেলাল ছিল, আলাউদ্দিন নাসিম ছিল, আরো 2 একজন ছিল, নাসির ভাই ছিলেন কিনা আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। তো তখন ওরা আমার বললো যে তুমি নোফার চেয়ারম্যান হও। অনেক পুশ করলো। আমি বললাম যে দেখো, নোফার প্রেসিডেন্ট হয়ে আমি কোনো লাভ হবে না, এটা একটা আঞ্চলিক একটা নাম দিয়ে, ওই নর্দার্ন ফ্রেঞ্চ অ্যাসোসিয়েশন, এখানে অনেকে টাকা দিয়ে আসবে না, ওরা মনে করবে এটা একটা এলাকার ভিত্তিক। তো তাহলে কি করা যায়? আমি বলছি ওয়াই নট ঢাকা বোট ক্লাব, কারণ আমরা যেরকম চিটাং বোট ক্লাবে বসে আছি, স্যার আমার চোখ থেকে এমনি পানি পড়ে, একটু ডিস্টার্ব দিচ্ছে। ঢাকা বোট ক্লাব, চিটাং বোট ক্লাবে যখন বসে আছি, এটাতে একটা এস্টাবলিশড একটা অর্গানাইজেশন হয়ে গেছে, একটা ইনস্টিটিউশন হয়ে গেছে। অল উই হ্যাভ টু ডু ইজ ঢাকা বোট ক্লাব দিয়ে দিলে ক্যাপিটাল সিটি নামে হয়ে গেল, ইভেন স্ট্রঙ্গার দেন চিটাগাং, কারণ এটা তো ক্যাপিটাল সিটি। তো তখন সিদ্ধান্ত হলো ঠিক আছে ঢাকা বোট ক্লাব করবো। পরে ইভেন্চুয়ালি আমরা প্রথম একটা অনুষ্ঠান করলাম উত্তরা ক্লাবের মেজবান দিয়ে, সবাইকে অ্যাট্রাক্ট করলাম, একটা প্রেজেন্টেশন দিলাম যে দিস ইজ হাউ ইউর ক্লাব ইজ গোয়িং টু লুক লাইক ইফ ইউ বিকাম আ মেম্বার। তো সেখান থেকে প্রথম দিনে 500-র উপরে মেম্বারশিপ হয়েছে। এরপরে রিলেন্টলেসলি বিগত কমিটি ইনক্লুডিং নাসির ভাই, আমি, তারপর ইভেন পাস্ট প্রেসিডেন্ট যারা ছিল সবাই কিন্তু অল ভেরি সাপোর্টিভ। তারা যদি কাজ না করতো, আজকে এই প্ল্যাটফর্মে আমি বসে এত ডেভেলপমেন্টের কথা বলতে পারতাম না। এটা ওনাদের হাতে করে দেওয়া বলে আজকে এখানে আমি ভোট চাইতে পারতেছি আপনার কাছে। ওনারা শুধু তাই করেননি, ওনারা 5.5 লক্ষ স্কোয়ার ফিটের মাস্টার প্ল্যানও রেখে দিয়ে গিয়েছেন। ইনফ্যাক্ট সেটা অ্যাপ্রুভালও আছে, কিন্তু আমরা সেটা রিভাইজ করেছি, আরো ইমপ্রুভ করেছি। ইমপ্রুভ করার কারণে এখন কিছু পেন্ডিং আছে, ওই ইয়েগুলা, পারমিশনগুলা, সেগুলোর জন্য নাসির ভাই অনেক খাটাখাটি করছেন, অতীত আমরাও করেছি।
একটু সমস্যা হয়ে গেছে। অনেক সময় হয় কি মিডিয়াতে যদি একটু আলোচনা চলে আসে তখন বিভিন্ন এজেন্সিগুলো একটু স্কেপটিক্যাল হয়ে যায়, তখন পারমিশনগুলো দিতে চায় না। তো ওই পিরিয়ডটাতে আমাদের একটু কষ্ট হচ্ছে আর কি, সেটার কারণে। আশা করি এই জটিলতা কেটে আসবে ভবিষ্যতে। আর এখন আরেকটা পয়েন্টে আমি বক্তব্য শেষ করে দিচ্ছি, সেটা হলো যে এরা সবাই প্রত্যেকে ফর্মিডেবল ক্যান্ডিডেট যারা ইসিতে দাঁড়িয়েছে। যেই জিতু সে তার প্রেসিডেন্টের সাথে কাজ করবে, সেটা আমি হই আর নাসির ভাই হোক। এবং আমার একটা অনুরোধ থাকবে পরবর্তী প্রেসিডেন্টের কাছে, সেটা হলো যারা যারা ইলেক্টেড হবে না তারা তো স্ট্রং দিয়েছেন, তারা ইচ্ছা প্রকাশ করেছেন তারা ক্লাবের জন্য সময় দিতে চায়, তো তাদেরকে কোনো না কোনো সাব কমিটিতে রাখলে আমার মনে হয় ভালো হবে। আর অ্যাজ ফার অ্যাজ প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ইজ কনসার্ন, আমি জিতলে নাসির ভাই আমি আপনার সহযোগিতা চাইবো, আর আপনি জিতলে আমার সহযোগিতা আপনি পাবেন। এটা বলেই আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ।